আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সুস্বাদু পাস্তা রান্না করছি ডিফারেন্টভাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন না টেনে। প্রথমে একটা ছোট্ট পাতিল নিয়ে নিছি। পাতিলে আমি অনেকগুলো পাস্তা ঢেলে নিছি। তারপর পাস্তাটা ভালো করে ধুয়ে এখন চুলায় আইসা পড়ব। চুলা অন করে আমি পাতিলটা বসাই দিলাম সিদ্ধ হওয়ার জন্য পাস্তাগুলো। তারপর অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিছি যাতে পাস্তাটা না লাগে একটা আরেকটার সাথে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দেখেন কি সুন্দর করে বলক আইসা পড়ছে, পাস্তা প্রায় হয়ে আইছে। তার জন্য আমি একটা নুডলস দিয়ে দিলাম। পাস্তার সাথে আমি নুডলস একটা মিক্স করে দিয়ে দিলাম। তারপর এখন নেড়ে চেড়ে দিব আমি। পাস্তা নুডলস একসাথে মিক্স করার জন্য নেড়ে দিলাম। দেখতেছেন কি সুন্দর করে পাস্তাটা হয়ে গেছে। কি সুন্দরভাবে পাস্তা হয়ে গেছে। এখন আমি আমার মেয়ের জন্য আলাদা একটা বাটিতে কয়েকটা পাস্তা উঠায় রাখবো। সে ঝাল খাইতে পারে না তার জন্য। এখন আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, 2টা ডিম নিয়ে নিছি। এখন চুলা অন করে আমি কড়াইতে তেল দিয়ে দিব, সয়াবিন তেল। সয়াবিন তেলটা আমার গরম হয়ে আইছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি নেড়ে দেব। নেড়ে চেড়ে দিব ভালো করে। আমার পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসে তখন আমি সাইড করে নিব পেঁয়াজগুলোকে। ডিম ছেড়ে দিব একটা ফাটিয়ে। ডিমটা দেখেন ভালো করে আমি নেড়ে দিব। এখন পেঁয়াজটাও আমি সাইড করে নিছি। ডিমটা এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি আরেকটা ডিম দিয়ে দিব ফাটিয়ে। আমি 2টা ডিম দিয়ে আজকে পাস্তাটা রান্না করব খুব মজা করে। রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হইব না। আমার রেসিপি ফলো করে আপনারা খাইলে আপনাকে সসও লাগবো না। পাস্তা খাইলে কোনো বেশি মশলা অ্যাড করব না। ঘরোয়া ঘরের মধ্যে যা যা মশলা আছে সে মশলা দিয়ে আজকে পাস্তাটা রান্না করব। খুবই অসাধারণ একটা পাস্তা রান্নার রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিব এখন টমেটো কুচি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তারপর কাঁচামরিচ, টমেটো একসাথে নেড়ে চেড়ে আদা রসুন বাটা দিয়ে তারপর একটুখানি আদা রসুন বাটা ভেজে নেব যাতে গন্ধ না আসে। দিয়ে দিব এখন হলুদের গুঁড়া। দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ। দিয়ে দিব অল্প একটু জিরার গুঁড়া, ফজের গুঁড়া দিয়ে দিলাম একটু। তারপর নেড়ে চেড়ে দিব এখন ভালো করে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝবেন কত সুন্দর করে সহজভাবে রান্না করছি। এখন এখানে ম্যাগি মশলা আছে। ম্যাগি মশলা কেটে আমি এভাবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব আমি। দেখতেছেন মশলাটা কি সুন্দরভাবে কষাইতাছি। তারপর দিয়ে দেব একটা সসের প্যাকেট। দেওয়ার পর ভালো করে সব মশলার সাথে মিক্স করে নেব সসটা। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমার মশলা কষানো শেষ দেখেন ভালো করে। এখন আমি পাস্তা ঢেলে দেব। যে পাস্তাটা সিদ্ধ করছি ওই পাস্তাটা আমি এখন মশলার সাথে অ্যাড করে নিব নেড়ে চেড়ে। দেখুন কি সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি অ্যাড করতেছি মশলার সাথে পাস্তাটা। খুবই মজা হয়েছে, খুবই অসাধারণ। আপনারা সস লাগবে না, মাইনাস মেয়োনিজ কোনো কিচ্ছু লাগবে না। এভাবে রান্না করলে আপনারা খালি খাইতে পারবেন সস ছাড়া। দেখতেছেন আমি ভালো করে মশলার সাথে অ্যাড করে নিছি। এখন ধনিয়া পাতা কুচি করে নিছি। ধনিয়া পাতাটা আমি পাস্তার মধ্যে দিয়ে দিলাম। এখন পাস্তা আর ধনিয়া পাতা একসাথে মিক্স করে নেব। আমার পাস্তাটা প্রায় হয়ে আইছে দেখতেছেন, তার জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাবো। মাশাআল্লাহ কত সুন্দর করে আমি রান্না করছি, খুবই সহজভাবে, খুবই ঘরোয়া উপায়ে যা যা ছিল তাই দিয়ে রান্না করছি।
মাশাআল্লাহ খুবই সুস্বাদু হইছে খাইতে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন রান্না করে। একদিন খেয়ে দেখেন কতটা মজা হয় এভাবে রান্না করলে।